আসসালামু আলাইকুম ডিয়ার পেট প্যারেন্টস, আশা করি আপনারা এবং আপনাদের পেটসরা সবাই ভালো আছে, সুস্থ আছে। ডাক্তার জিহাদ বলছি, মেরি পেট পেটস কেয়ারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমরা আমাদের একজন ক্লায়েন্টের কাছ থেকে আমাদের ক্লিনিক এবং ওভারঅল সব কিছু সম্পর্কে একটা রিভিউ আকারের একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে ভাই কাইন্ড আপনার নাম বলে দিয়ে শুরু করেন। ফাহিম সাদিক। আচ্ছা, ফাহিম ভাইয়ের এখন মানে টোটাল পেটস কয়জন আছে? অ্যাডাল্ট ক্যাট আছে 6টা, 5টা মেয়ে বিড়াল, একটা ছেলে বিড়াল, আর 2টা বাচ্চা আছে যারা আজকে স্প্রে করানো হয়েছিল, ওই 2টা বাচ্চা। 3টা ছিল, একটা অ্যাডপ্ট দেওয়া হয়েছে অনেক কষ্টে। আজকাল অ্যাডপ্ট হয় না কোনো কারণে বিড়াল, মানুষ মেবি সবার ঘরে মেবি অলরেডি বিড়াল বাইরে গেছে, মানে বিড়ালের প্রতি ভালোবাসা মানুষের বাড়ছে, তো অনেকেই বিড়াল পালে, যার কারণে বিড়াল অ্যাডপশন এখন কঠিন। এটা কমন সেন্স, যাই কারো জিজ্ঞেস করলে ছোট বাচ্চা অ্যাডপশন হয় না সময়। সো 2টা আছে, ওই 2টার অ্যাডপশন ট্রাই করতেছি। এই মাশাআল্লাহ, সেই হিসেবে অনেক বড় ফ্যামিলি। হ্যাঁ, 4টা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, ওইখান থেকে 2টাতে দিতে পারছিলাম, 2টাতে দিতে পারি, ওই 2টার আবার পালতে হয়েছিল। ওই 2টার থেকে আবার একটা মেয়ে বিড়াল ছিল, ওইটা ফার্স্ট টাইম একটু আর্লি এজে কনসিভ করে ফেলাইছিল, 6.5 মাস বয়সে। ওইখান থেকে আবার একটা দিতে পারিনি, 6টা হয়েছিল, ওখান থেকে আবার আল্লাহর মধ্যে 5টা কোনোভাবে ভাগ্য ভালো ছিল, মানুষ বাইরে থেকে আইসা নিয়ে গেছে। বাচ্চাগুলো যখন আমার বাসার বাইরে, আমরা নিচতলা বাসায় থাকি, তো দেখা গেছে উঠানে বা বাসার সামনে আমার 2টা দোকান আছে, দোকানের সামনে খেলছে, মানুষ ওই রাস্তাতে আসতে চলে করতে না, চোখে পড়ছে 5টা বাচ্চা র্যান্ডম মানুষ আইসা চায় নিয়ে গেছে। মাশাআল্লাহ। ওইখান থেকে আবার একটা রয়ে গেছে, তো এই হিসাবে 6টা হয়ে গেছে। এই 6টা আমি ফাইনাল, আর বাড়ানো সম্ভব না, কারণ এটা মানুষের বোঝা উচিত, বিড়াল আবার শখের জিনিস ফার্স্ট, কিন্তু ইম্পর্টেন্ট হইতেছে মেন্টাল এন্ড ফাইন্যান্সিয়াল, আপনার 2টা ব্যাকআপ থাকা লাগবে। আপনি একটা দিক দিয়ে আপনি কুলার পারবেন না, এটা সম্ভব না। আপনি মেন্টালি প্রস্তুত থাকলে আপনি 10টা বিড়াল বলতে পারবেন যে সবগুলো আমি আদর করি, আমি কি আদর না করি। কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল হিট যদি আপনি নিতে না পারেন, তখন আপনি তো নিজে খায়া মরতে রাজি থাকবেন না। বা 10টা বিড়াল, 15টা বিড়াল অনেক খরচ, বিড়াল কম খরচে চালানো যায় না এটা। আপনি যদি হেলদি ওয়েতে আপনার বিড়াল, আপনার পেটস পালতে চান, আপনার ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং ব্যাকআপ থাকা লাগবে, পার্সোনাল স্ট্রং ব্যাকআপ থাকা লাগবে। এটা যেমন আমার আব্বু বাসা বিড়াল পছন্দ করে, এটা বিড়ালের এই যে যেরকম আজকে স্প্রেটা করাইলাম, বা হঠাৎ যদি ফ্লু হয়, ফ্লু থেকে বিড়াল বাঁচাইছে তারা জানে ফ্লুর খরচ অনেক বেশি। ইনস্ট্যান্ট চিকিৎসা শুরু করার লাগে দিনে 2 ডোজ করে 500-600 টাকার ওষুধ ইনজেকশন পুশ করা লাগে। তো আমি সামথিং লাইক 7 দিনে মেবি 10,000 টাকার কাছে খরচ হয়েছে, এটা সবার থাকে না হাতে রেডি। আর ফ্লু এরকম 5 দিন 4 দিন আপনি চিকিৎসা না করলে আপনার বিড়াল মারা যাওয়াটাই স্বাভাবিক, আল্লাহ খুব তাড়াতাড়ি হায়াতটা নিয়ে নেয়। তো এরকম এই প্রস্তুতিগুলো না থাকলে মানুষের বিড়াল পালা, এই শখ থেকে পালা এটা উচিত। আবার এই শখ থেকে পালতে নিয়ে পরে না পেরে রাস্তায় ফেলা, এটা আরো খারাপ। আমার সেই জিনিসগুলো পছন্দ হয় না। আচ্ছা, আজকে যাকে নিয়ে আসছেন ওর নাম তো পেস্ট্রি। ও পেস্ট্রি, ও হইতেছে আমি এই ক্লিনিকে যখন আসছি আজকে থেকে 3.5 বছর হবে আমার ভাইয়ার সাথে সম্পর্ক। আচ্ছা, এটা তো আমার ফার্স্ট, আমি আর কি আমার বাসায় একটা আমি স্ট্রিট ক্যাট পালতে আনছিলাম, পালতে আনি না, নিজে থেকে আসছিল। আর আমার একটা ফ্রেন্ডের বাসায় যখন 6-7টা বিড়াল ছিল, তো বিড়ালের প্রতি ওর বাসায় যাইতে যাইতে আমার একটু মায়া ছিল, বিড়াল দেখলে ভালো লাগে। তো স্ট্রিট ক্যাটটা আমি বাসায় খাইতে টাইতে দিতাম। তো ওরে আর কি রাখতে রাখতে 2 মাস পর প্রেগনেন্ট হয়, আমার বাসায় বাচ্চা দিছিল, 2টা বাচ্চা ছিল, পেস্ট্রি আর কেক নাম রাখছিল। কেকটা আমি দিয়ে দিছিলাম 40 দিনের মাথায় অ্যাডপশন। এই পেস্ট্রি 20 দিনের মাথায় আমি ভাইয়ার কাছে আনছিলাম। আজকে তো 2 বছর 10 মাস সামথিং, অলমোস্ট 3 বছর চলে। ও 20 দিনের মাথায় কিন্তু ভাইয়ার পেশেন্ট ছিল, ওর গায়ে আর কি অনেক ফ্রি ছিল, তো তখন আমি ফার্স্ট নতুন বুঝি না, আমি ভাইয়ার কাছে নিয়ে আসছিলাম কি করবে, কিন্তু অনেক পুরানো পেশেন্ট, অনেক পুরানো পেশেন্ট। না ভাই, শুরু থেকেই আসতেছেন ক্লিনিকে। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে এইবার হচ্ছে এই কোশ্চেনের দিকে লিড করতেছে, সেটা হচ্ছে আপনি তো অনেক দিন যাবত ক্লিনিকে আসতেছেন, তাহলে এই ক্লিনিকের ওভারঅল এক্সপিরিয়েন্স, সার্ভিস সবকিছু মিলাই আপনার মানে এখানে অনুভূতি কিরকম? যদি প্রশংসনীয় না হইতো আমি রিটার্ন করতাম না। শুধুমাত্র ডক্টরের ভালো সার্ভিস বা জিনিস দিয়ে হয় না, স্টাফ থেকে শুরু করে ক্লিনিকের ওভারঅল সিচুয়েশন যদি আমার কাছে মানানসই না মনে হতো, আমি বেটার ক্লিনিক খুঁজতাম অবশ্যই, এটা স্বাভাবিক। যেহেতু
আল্লাহ আমার ফাইন্যান্সিয়াল অবস্থা দিছে যে আমি ভালো বেটার সার্ভিস নিতে পারবো আমার বিড়ালের জন্য, আমি বেটার খুঁজতাম, কিন্তু ভাইয়ার থেকে আমি সর্বোচ্চ সার্ভিসটা পাইছি। যে এরকম হয়েছে, দেখলাম আমার হাতে অলমোস্ট টাকা একটু কম গেছে, ভাইয়া বলছে আপনার সমস্যা আগে আপনি বিড়ালটাকে দেখা যায় না, ওটা আমরা পরে বুঝবো। উনি অনেক জায়গায় অনেক কনসিডারেট সিচুয়েশন আমার জন্য খুব ইজি করছে এক কথা। তারপর ওনার স্টাফ যাই, তারপরে আরো অনেকে ছিল, আপনারা তো তখন ছিলেন না, রিঙ্কু হ্যাঁ, একজন হ্যাঁ। ছিল, হয়েছিল, হ্যাঁ। আরিয়ান নামের একটা ছেলে ছিল একদম স্টার্টে। সবার থেকে অল ওভার একটা বেটার সার্ভিস পাইছি দেখে আমি আমার পেটসদেরকে নিয়মিত এখানে আনছি। কখনো ডিসঅ্যাপয়েন্ট হওয়া লাগেনি। আবার এমন না যে আমার দুইটা পেটার আমি চিকিৎসা কেন্দ্রে করাইছি মারাও গেছে, আর ওটা আমার ভাইয়া খোলাখুলি বলছে। ম্যাঙ্গো নামের একটা বিড়াল ছিল আমার, আচ্ছা। ওর ফ্লু সাইরা আবার এক সপ্তাহ পর আবার ফ্লুতে চলে গেছিল। ওইবার ভাইয়াই বইলা দিছিল যে ভাইয়া ওরে চিকিৎসা করার মতো আর কন্ডিশন নেই। ভাইয়া সহজে হার মানে না, ভাইয়া যতক্ষণ দেওয়া যায় চিকিৎসা সে বলে, সে ওপেন। আচ্ছা, তাহলে ভাই এর পরের কোশ্চেনটা আপনার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে আজকে তো হচ্ছে মানে আপনার পেস্ট্রির হচ্ছে আজকে স্পে সার্জারিগুলো, আপনার স্পে বা নিউটার এই ধরনের যে স্টেরিলাইজেশন সার্জারিগুলো থাকে, এই ধরনের সার্জারির ক্ষেত্রে অনেক ওনারা থাকেন, হ্যাঁ, বা অনেকেরই হচ্ছে এটা নিয়ে একটা কনসার্ন থাকে যেরকম যে আসলে সার্জারিটা করা উচিত হবে কিনা একটা কনসার্ন থাকে, আরেকটা কনসার্ন থাকে যে আসলে সার্জারিটা সাকসেসফুলি হবে কিনা বা সার্জারির পরে সে ভালো হবে কিনা। এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার পক্ষ থেকে, আপনি যেহেতু একজন ওনার, সো আপনার পক্ষ থেকে মেসেজ কিরকম থাকবে বাকি ওনারদের জন্য? যদি আপনাদের অতিরিক্ত কনসার্ন থাকে যে আমি নেচারের এগেইনস্টে যায় ফেল করতেছি, এটা উচিত নাই, আপনার মোরাল এত হাই থাকে, ফার্স্ট অফ অল আপনার বিড়াল পাইলেন না, এটা স্ট্রেট কথা ঘুরার কাছে আমার সফটওয়্যারতে কথা বলা, এটা আমার অভ্যাস, যেটা অ্যাকচুয়াল হবে, যেটা ঘটবে এটাই। আপনি এটা ইনোভেটেবল, আপনি যদি এই নিয়তে পারলেন এরকম, শেষমেশ আপনি আর পারবেন না। কারণ বিড়াল এটাও ন্যাচারাল সিস্টেম আল্লাহ দিছে, ও মিটিং করবে 3 মাস 4 মাস পর পর হিটে আসবে, এন্ড এটা বাড়তে থাকবে সঙ্গে, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না, আপনি শেষমেশ বিপদে আপনিই পড়বেন। তো ওরকম আজাইরা মোরাল রাইখা লাভ নাই। আর যদি আপনি এরকম করেন যে না, এটা আমি বুঝতেছি যে নিউটারটা স্পেটা করানো উচিত, হ্যাঁ এটা অবশ্যই যে ভালো জায়গা থেকে করানো উচিত, যেখানে ডক্টর ঠিক মতো আপনার ওই অর্ডারটা প্রোভাইড করবে যে এরকম মেডিকেশনের থ্রুতে যান, এতদিন যান, বা আমাদের থেকে এরকম। আর অনেক জায়গায় আমি এরকম শুনছি, অনেক পোস্টও আপনারা দেখবেন ফেসবুকে যে বিড়াল নিউট্রাল করে আসছে 4 দিন পর ওষুধের ডোজ কম বেশি, দেখা গেছে যে ওষুধ দিচ্ছে ওইটাই খাওয়াইছে, বিড়াল মারা গেছে, বা বিড়ালের অবস্থা এক্সট্রিমলি ক্রিটিক্যাল হয়ে গেছে, পরে বাঁচতে পারে না, ওটা কমন সিনারি। আল্লাহর মধ্যে এই ক্লিনিক আমি আজ পর্যন্ত আমি কিছু ফেস করিনি। আমি আমার টোটাল ওরে নিয়ে আমার মেয়ে বিড়ালগুলোর মধ্যে আজকে 3টা মেয়ে বিড়াল আমি স্প্রে করা ফেলাইলাম, না 4টা। আচ্ছা। ওর যে মা একদম শুরুতে 3.5 বছর আগে ওরা আমি স্প্রে করাইছি, ও কোনো কারণে বাসা থেকে চলে গেছে, ওরা আমার বাসায় নাই। আমার লিটারে আমার পিসের রোডে একটা বাসায় থাকে, তারা ফ্রি পাবে আর কি, সব কইরা দেওয়া, তারা কি খাওয়ায় আর কি। যেটাই হোক, আজ পর্যন্ত এরকম আমি টেনশনে পড়ি নাই যে সেলাইটা ঠিক মতো হয় নাই, বা মেডিকেশন গুলো রং গেছে, ভাইয়া যেভাবে ডোজ দিছে আমি অনেক খাওয়াইছি, আমার সব বিড়াল মোটামুটি সুস্থ হয়ে উঠছে। নিউট্রাল আমি 2টা বিড়ালের খাওয়াইছি, নিউট্রাল গুলো ভাই একদম ঠিকঠাকই করাইছে, মেডিকেশন গুলো ঠিক ছিল। আর হ্যাঁ, নিজের সচেতনতা থাকা লাগে। এখন সাদেক ভাইয়া যে কোনো আপনার ভালো কোনো ভেটেরিনারি থেকে দেখান, আপনার মেডিকেশন ঠিকঠাকই দিবে ডক্টর, কারণ সবাই ওয়েল কোয়ালিফাইড না, কেউ ভেটেরিনারির মতো এক্সট্রিম পেশায় কেউ বসে না। আপনি যদি বাসায় না এটা খামখেয়ালি করেন যে আরে বিড়াল কেমনি সুস্থ হয়ে যাবে, ঠিক মতো খাওয়াইলাম না, বা ওষুধের কম বেশি করলেন, বা ডক্টর দিল একটা আপনি মাতবরি করে আরেকটা নিলেন, দেন ক্ষতিটা আপনার উপর দায় এসে করবেন, আপনার বিড়ালের জীবনের রিস্ক আপনি নিজে ক্রিয়েট করতেছেন। এই ক্ষেত্রে বলবো আমি একটা পার্সোনাল সচেতনতাও দরকার, অফকোর্স প্রাইমারিলি একটা ভালো ভেটেরিনারি খুঁজে নেওয়াও দরকার, কারণ ফেক বা রং ডিসিশনের অনেক সিনারি আমাদের সামনে আসতেই থাকে। আচ্ছা, আর লাস্টলি আপনার পেট প্যারেন্টস যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি হচ্ছে বিড়াল নিয়ে
বা তারা যে হচ্ছে তাদের একটা আবেগের জিনিস, ঠিক আছে, অনেকের জন্য এটা প্রায় সন্তান তুল্য হয়। তো পেটসদের নিয়ে বা বিড়াল যারা পালতেছেন বা কুকুর পালতেছেন, তো তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে। মেসেজ, আচ্ছা, কমন মেসেজ হইতেছে এরকম যে যারা পালে ন্যাচারাল পশু পাখির উপর ভালোবাসা থাকে দেখেই পালে। যারা দেখবেন ন্যাচারালি পশু পাখি পছন্দ করে, নিজের ঘরের বিড়াল কুকুরও যেভাবে আদর করে, দেখবেন রাস্তার কুকুর বিড়ালও ন্যাচারালি ওরকমই ট্রিট করে, যেটা আমিও করি। আমার বাসার সামনে একটা কুকুর প্রায় আসে, মাঝে মধ্যে ভাত মাংস রাইখা দিই, করে খাইতেছে, মাঝে মধ্যে দোকান থেকে কেক কিনা দিই, খেতে দিই। এই কুকুরটা কোনো কারণে আমার বিড়াল গুলার অ্যাটাক করে না। ওদের মধ্যে এই অ্যাটলিস্ট একটা ন্যূনতম বুঝ থাকে যে কে আমার হেল্প প্রোভাইড করতেছে, কে করতেছে না। জায়গায় দেখবেন যে বিড়াল পালে কিন্তু বাড়িওয়ালা পছন্দ করে না বা আশপাশের মানুষ পছন্দ করে না, এই জায়গাগুলো পেট ওনারদের জন্য বা যারা পেট পছন্দ করে এদের জন্য এক্সট্রিম অনেক কষ্ট হয়ে যায়। আর বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় না যে পেট নিয়ে কিছু হইলে এগেইনস্টে আইনিভাবে কোনো কিছু খুব স্ট্রংলি করা যায় না। মানুষের ব্যাপারে মানুষ ছাড় দিয়ে দেয়, একটু টেবিলের নিচ দিয়ে দিয়ে একটা ব্যবস্থা, বিড়াল কুকুরটা তো এখন অনেক দূর। বাট আমি চাই যে জিনিসটা আরো স্ট্রং হোক, পেট ওনাররা স্ট্রং হোক। কারণ আমরা যদি ইউনাইট ভাবে একটা স্ট্রং জায়গায় আসি যে না, পেটদেরকে ওরা রাস্তার বিড়ালও যদি রাস্তায় থাকে আপনার সমস্যা, ওরটা একটা কাটা হাড্ডি চুরি করে খায়া যদি ওর মতো আল্লাহর বাঁচায় রাখো থাকুক, মানুষের দেখবেন এটাও সহ্য হয় না যে খাইতেছে কিন্তু রাস্তা থেকে, এটা মজা যেতে পারে না। এই মেন্টালিটি এগেইনস্ট স্ট্রং থাকা, আর নিজেদের ক্ষেত্রে স্ট্রং থাকা দরকার, যে নিজেরও স্ট্রং হওয়া দরকার যে আপনার পেটে কেউ এসে বলতেছে ধমকাইতেছে, আপনার ওই জায়গায় রাইট থাকতে হবে যে যতক্ষণ যে আমার পেট কি আপনার কোনো ক্ষতি করছে, আপনার কোনো প্রোডাক্ট বা কিছু কি নষ্ট করছে, যেহেতু করে নাই আপনার কোনো রাইট নেই আমার পেটে ধমক দিয়েছে। যদি কইরা থাকে প্লিজ আপনারা একটা সিচুয়েশন ক্রিয়েট করেন যে না আমি ক্ষতিপূরণ দিয়ে দিব। কারণ এটা করতেই পারে, দেখা গেছে বিড়াল দিয়ে কোনো একটা বাইকের সিটটা নিডিং করবে, এটা স্বাভাবিক নেচার ছিঁড়ে ফেলবে। ওই জায়গায় আপনার ওই প্রস্তুতিটা রাখতে হবে যে ঠিক আছে আমার পেট নষ্ট করছে, তার এই দামি জিনিসটা ক্ষতিপূরণ আমার দিয়ে দিতে হবে। ওই জায়গায় আপনার ঝগড়া করতে গেলে রেসপন্সিবিলিটি নিজেরও থাকতে হবে, আবার একটু স্ট্রং মাইন্ডও থাকা লাগবে। কারণ কিছু জায়গায় শুধু শুধু মানুষ এসে দেখতে পারে না বিড়াল কুকুর, ওই জায়গায় আপনার স্ট্রংলি দাঁড়াইতে হবে যে আপনার সমস্যা, সেটা আপনারটা খাইতেছে না আমার টাকা খায়া পেলা চলতেছে বা রাস্তা থাকতেছে, আপনার সমস্যা কি, একটা কমিউনিটি থাকা দরকার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই। তো ডিয়ার পেট প্যারেন্টস, আপনাদের জন্য আশা করি আজকের এই ইন্টারভিউ থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকবে এবং আপনারাও চেষ্টা করবেন যে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হতে, যাতে আপনি আপনার যে সর্বোচ্চ সেবাটুকু আপনার পেটসকে দেওয়া দরকার আপনি সেটা প্রোভাইড করতে পারেন। এবং সেই লক্ষ্যে মেরিভেট পেটস কেয়ার সবসময় আপনার পাশে আছে এবং আপনার যে কোনো প্রয়োজনে, আপনার পোষ্যের যে কোনো প্রয়োজনে আপনি মেরিভেট পেটস কেয়ারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।